এই পর্যায়ে আপনাদের সামনে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের এ পর্যায়ে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি সাতানীপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাফেজ মাওলানা জামিউল ইসলাম। সুপ্রিয় তাওহীদি জনতা, আপনাদের উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। আপনারা একটু কষ্ট করে, একটু তাপ রোদ বৃষ্টি উপেক্ষা করে আজকের মাহফিলকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আশা করব এখন থেকে আর যেটুকু সময় থাকবে আপনারা সার্বিক সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। এ পর্যায়ে প্রিয় তাওহীদি জনতা, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন। প্রিয় ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা যারা আছেন উপস্থিত জনতাদেরকে বসার জন্য তাকিদ করুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে তাফসীরুল কুরআন মাহফিলের আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, সাতানীপাড়ার পক্ষ থেকে প্রধান অতিথিকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আমি আজকে প্রধান অতিথি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, পাবলিক প্রসিকিউটর পিপি জজপুর জামালপুর, আমি প্রধান অতিথিকে কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই আওয়াল ভাই, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা, যিনি দেশ বিদেশ কোরআনের তাফসীর করে বেড়ান, আমার অত্যন্ত সুপরিচিত। আমি একটু আগে তার সাথে কথা বলেছি, উনি আমার আপনজন, ওনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরাও আমার আপনজন। এবং আজকে যারা এই মঞ্চের সামনে আসছেন তারা প্রত্যেকের শ্রোতা, আমাদের অতিথি, আমাদের গ্রামের অতিথি এবং আমার এই হুজুরের ভক্ত, প্রত্যেকেই আমার সালাম। আমি এই গ্রামেরই সন্তান। আমি ইতিপূর্বে এখানে ওয়াজ হইলাম, মঞ্চে আসছি, আমার মুরব্বীরা বসে আছেন, আমি সংকোচ বোধ করি যে আমি মঞ্চে, আসলে এত বড় মঞ্চে, এত বড় হুজুরের সাথে এই মঞ্চে বসার যোগ্যতা আমার নাই। তারপরে এই গ্রামের পাশেই হইল গারো পাহাড়, এখানে উপজাতিরাও এসেছেন, হিন্দু ভাইরাও এসে থাকতে পারেন। আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন রাজনৈতিক দলের, এইখানে সবাই আমরা শ্রোতা। আমরা হুজুর সুন্দরভাবে কোরআনের তাফসীর করবেন, আমরা শুনবো। কোন প্রকার হইচই শৃঙ্খলতা আমরা করার চেষ্টা করব না ইনশাল্লাহ। আমরা হুজুরকে সহায়তা করব। যারা আয়োজক কমিটি করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং একজন ব্যক্তি আমার দাদা, যিনি মরহুম, তার নাতিপতিরা এই আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ। এবং হুজুরের কাছে, আমির হামদা হুজুরের কাছে আমার নিবেদন, এই গ্রামের যে ফিল্ডে, যে মাঠে হচ্ছে, এই মাঠটা একটা যুব সংঘের মাঠ, যে এখানে উদ্যোগ নিয়েছিলেন 10 থেকে 12 জন সদস্য, পরবর্তীতে কিছু সদস্য বৃদ্ধি হয়েছে, তারা কেউ মারা গেছেন। তাদের জন্য আমরা, যেহেতু একটা সুযোগ হয়েছে এই মাঠের মধ্যে, তাদের জন্য আমরা যেন হুজুর যেন প্রাণ খুলে তাদের জন্য দোয়া করেন, গ্রামবাসীর জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। আমাদের দেশটাকে বর্তমানে ইউনিয়ন সরকার সংস্কার করার চেষ্টা করতেছেন, আমরা বিভিন্ন দল সহায়তা করতেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে ভালোভাবে থাকতে পারেন, বাস করতে পারে আমাদের নাতিপতিরা। এই জন্য আমরা সবাই সহায়তা করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই তাফসীর মাহফিল সফল হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ প্রধান অতিথিকে। এ পর্যায়ে সাতানীপাড়া হাফিজিয়া মাদ্রাসার অল্প সময়ের মধ্যে 2 জন ছাত্রকে পাগড়ি প্রদান করবেন। আজকে প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। এর ফাঁকে আমরা একটি হামদে বাড়ি তাআলা পেশ করবেন হাফেজ মাওলানা রেদওয়ানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফোড়ালে খাতিমাই মান মোরে দিও খাতিমাই মান মোরে দিও ও আল্লাহ কালিমা নসিবি মোর দিও কালিমা নসিবি মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছি পাপে মরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপে মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মাউত আমার আসবে যখন তখন তোমার রহমের হাত ধরিও কালিমা নসিবি মোর দিও কালিমা নসিবি মোর দিও কালিমা নসিবি মোর দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ ওলান্ডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি চতুর পাশে মানুষ দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে নিজ দায়িত্বে বসে পড়ুন ঘাস আছে এই জন্যই আমরা বসার ব্যবস্থা করি নাই চোট দেই নাই ঘাস আছে আর এত বড় মাহফিল সম্পূর্ণভাবে চোট দেওয়া সম্ভব হয় নাই এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত মেহেরবানি করে ডান সাইড বাম পাশে ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্টেজের উত্তর পাশ দক্ষিণ পাশ পূর্ব পাশ এক কথায় এরা চতুর্পাশেই মানুষ দাঁড়ানো আছে মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যার জন্য আমরা চাতক পাখি নিয়ে বসে আছি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা দেখতেই পাচ্ছি এ পর্যায়ে প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া হুজুরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা আর একটু ঘিরে দিতে পারতেন এই রোদের ভেতরে তো বসে থাকা কষ্ট এলাকা মনে হয় গরিব মনে হয় আপনারা একটু বসে যান অল্পক্ষণের মধ্যে উনি শুরু করবে একটু বসে যান না আপনারা সবাই একটু মেহরবানি করে বসেন এই মজলিসের আদব হলে বসে দেওয়া বসেন আমরা একটু বসে যাই পিছনে তো দেখা যাবে না লোকজন মোবাইল নিয়ে ব্যস্ত সমস্যা হয়েছে একটু সরাই দিলে ভালো হয় তার জন্য পিছনে দেখতে পাচ্ছে না মেহরবানি করে চেয়ারও যারা বসে আছেন চেয়ারগুলি সরে দিয়ে আমরা জমিনে বসে যাই চেয়ারগুলি ভলান্টিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারগুলি সরাই দেন
ভলান্টিয়ার ভাইরা, আপনাদের উপস্থিতি কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। রাস্তার ভলান্টিয়ার, পাশের ভলান্টিয়ার, উত্তর পাশের ভলান্টিয়ার, আপনারা এসে উত্তর পাশের স্টেজের পাশে পরিস্থিতিটা শান্ত করান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ বাড়িয়ে রিভা। আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এত আওয়াজ কানে আসলে কথা বলা যাবে না ভাই। রোদে যদি কষ্ট হয় দূরে যান, ছায়া আসলে তখন আবার আসবেন, যান দূরে যান। আরে কমিটিতে কি একেবারেই কি সমস্যা? আর একটু ঘিরে দিতে পারেননি? ঠিক আছে, এখন তো আরো ধোয়া ধরে পড়েও হবে না, যেভাবে আছে এভাবে থাকেন। ও বিভিন্ন ছায়ায় চলে যান, রোদ যখন পড়ে যাবে তখন আসবেন, যান, এখানে ডিস্টার্ব করবেন না। কোরআনের কথা শুনতে হলে যে দুইটা ফরজ আছে, ফাস্তামিউ লাহু আনসিতু, চুপ থাকা লাগবে, শোনাও লাগবে। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না। এই জন্য খুব সাবধানে থাকবেন, আপনার আবার এই সওয়াব কামাই করতে এসে গোনা না হয়ে যায়। অনেক দূর দূরান্তের মানুষ এখানে এসেছে, তাদের আসা যাওয়ায় আল্লাহ যেন প্রতি কদমে সওয়াব দান করেন, আমিন। আমরা কোরআনে প্রবেশ করছি, নিস্তব্ধ হয়ে যাবেন ভাই। আবার কথা বলে কি রাখো? হ্যাঁ দাদা, হয় বসেন না উপরে উঠে আসি। হ্যাঁ চলছে একটা, এদিকে একটু ঘুরিয়ে দিন তো, গা ঘেমে গেলে তো সমস্যা। ঘোরাবেন আবার চলে যাবে, ওই যে বান্দাটা ঠিক করেন আগে। কি দেন? আপনারা স্টেজে যারা আছেন বসে পড়েন তো, কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل
يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেশরতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা জামালপুর, বকশীগঞ্জ থানার অন্তর্গত সাতানিপাড়া ক্লাব ময়দানে মরহুম নূর মোহাম্মদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিল এখানে ৬ষ্ঠ বছর চলছে। সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মাহফিলের প্রধান অতিথি জামালপুরের কৃতি সন্তান, জামালপুর জজকোটের সম্মানিত পিপি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট আনিসুজ্জামান কামা, দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে সেই কুয়াকাটা পটুয়াখালী এলাকা থেকে এসেছেন মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছেন। সার্বিক সহযোগিতায় বিশেষ করে যাদের নাম এখানে বাহরাইন প্রবাসী মরহুমের নাতি জনাব নূর আলম, ইতালি প্রবাসী মরহুমের নাতি জনাব সোহেল, মনিরুল ইসলাম মরহুমের নাতি, অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। কমিটিতে যারা যুবক ভাইরা আছে, এলাকার মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,
প্রশাসনের যে ভাইগুলো এসে দায়িত্ব পালন করছে নাকি বিভিন্ন জায়গায় বসে আছে তা আল্লাহ ভালো। যারা এসেছেন অন্তত একটু পরিবেশটা ঠিক করার চেষ্টা করবেন গোপনে গোপনে। এই জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে আসলে যারা কোরআনের মহব্বতে এগিয়ে আসে, শ্রদ্ধাভাজন ভাই আমার এই যে মহিদুল ইসলাম, জাকির ভাই সহ কোরআনে কারীম যারা ধারণ করেন, এই সমাজে প্রতিষ্ঠিত করা ওই মর্দে মুজাহিদ ভাইদের সম্মান মর্যাদা কামনা করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আমি জানি ময়মনসিংহ বিভাগের ভেতরে এটা না, জামালপুরের মানুষেরা ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না। কথা বোঝেন আমার? আমরা ধর্ম ভীরু কিন্তু ধর্ম অন্ধ না। কোরআনে কারীমকে এই 56,000 বর্গ মাইলে যারা রাষ্ট্রীয়ভাবে সাজাতে চান তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, কারণ আল্লাহ নিজে তাদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যারা জমিনে দিন কায়েম করতে চান, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে নির্বাচিত করি। এদেশে 18 কোটি মানুষ এখন আছে। এই এদিকে তাকান, যা হয়ে যায় যাক, 1 ঘন্টা মতো এদিকে তাকান। 18 কোটি মানুষই কি দিন কায়েম হোক এটা চায়? বলেন বলেন। আজকে 2 তারিখ, আপনি 31 তারিখের একটা জরিপ পেয়েছি আমি, 31শে আগস্টে 2025। বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে এই দেশে আল্লাহর বিধান কায়েম হোক, কারণ তারা এই দেশে বহু কিছু এই 54 বছরে দেখেছে। কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারে নাই, যদিও তারা সারা জীবন চেষ্টা চালিয়েছে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। শেখ মুজিবুর রহমান চেষ্টা চালিয়েছে, শহীদ জিয়াউর রহমান চেষ্টা চালিয়েছে, চাচা এরশাদ চেষ্টা চালিয়েছে, বাকি যে 2 জন আর আছে মহিলা, আমি তাদের নাম নিলাম না, তারাও চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি নিয়ে আসতে পারে নাই। তারা কেন? নবীজি নিজেও পারেন নাই যতদিন আল্লাহর বিধান তার কাছে না এসেছে। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল মানুষ যদি হেলফুল ফজুল গঠন করার মাধ্যমে, হেলফুল ফজুল হবে শব্দটা, তার দ্বারা যদি সম্ভব না হয়, মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব না, এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং এই বাংলাদেশকেও যদি আপনি শান্ত করতে চান, শান্তি দিতে চান, কোরআনের বাইরে কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। আহ্বান জানাবো সবাইকে, আল্লাহ নিয়ে আসবে না, কারণ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে নির্বাচিত করে। ঠিক, সুতরাং নির্বাচিত করবে কাকে? ইচ্ছা আমির হামজার না আল্লাহ? বলেন বলেন। এই জামালপুর, বক্সিগঞ্জ আর কোন থানা মিলে আসুন? দেওয়ানগঞ্জ। এই 2 থানাতে 4 লাখের উপরে আপনারা ভোটার আছেন। সবাই চায় না যে এই আসনে আল্লাহর কোরআন দিয়ে এই আসনটা চলুক, সবাই চায় না। আমি যে 7 কোটি 20 লাখ মানুষের নাম বললাম, এটা তো আমি গুনে গুনে নিজে বানিয়েছি না? হ্যাঁ, রিপোর্ট যারা দিয়েছে আমি শুধু পড়ে বলছি। 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ, সংখ্যা খুব বেশি না। তারপরও যারা চাচ্ছে, আল্লাহ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছে, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম কি বলেন তো? নির্বাচন। নির্বাচন হওয়া ছাড়া কেউ নির্বাচিত হতে পারে? আমাদের দুর্ভাগ্য, এই 15 বছরে অনেকে নির্বাচন না করেও নির্বাচিত হয়েছে। এই জেলায় হয়নি 153 জন তো হয়ে গেল, কি নির্বাচনে মন যারে চেয়েছে তার নাম ঘোষণা দিয়েছে সেই এমপি। বলেন সুবহানাল্লাহ। এটা কি সামনে আর হবে? এটা আল্লাহর নিয়মের বাইরে।
তাকে আপনি নির্বাচিত করতে হলে আপনি অবশ্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা লাগবে। সেই প্রতিফলনটা এই 15 বছর আমরা ঘটতে দেয়নি যারা দায়িত্বে ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যিনি পালিয়েছে উনি ওই দেশে যাবার পর অলরেডি প্রথমেই ঘোষণা দিয়েছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা দাহা মিথ্যা কথা না? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করেন। এই জন্য এই পদ্ধতি সামনে যেন কেউ নস্যাৎ করতে না পারে, তুলে দিতে না পারে। আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই। এই কথা বোঝেন আমার? নাকি অনেকে আবার ওই ধান্দায় আছেন যে কিছু লাগবে না, ঘুমিয়ে থাকবো, সকালে আমি এমপি হবে না। 2 নম্বর, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ দেখেন যে মানুষের মন আসলে আছে কিনা। সেই মানুষের মন আল্লাহর বিধানের দিকে ঝুঁকে যায়, এদিকে ফিরে আসে, আল্লাহ তাকে নির্বাচিত করে দিন কায়েমের জন্য কাজে লাগান। তাহলে এই দেশে যারা দিন কায়েমের চেষ্টা চালাচ্ছে আল্লাহর বিধান, অবশ্যই তাদের মন মানসিকতা আল্লাহর বিধানের দিকে, আল্লাহর দিকে ঘুরে এসেছে, ফিরে এসেছে, ঝুঁকে পড়েছে, এবং আল্লাহ নিজে তাদেরকে নির্বাচিত করেছেন। এজন্য তাদের দিয়ে দিন কায়েমের জন্য কাজ করাচ্ছে। সবাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন কায়েমের কাজ করে না। যারা করছেন তারা সৌভাগ্যবান। জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি যেহেতু রবিউল আউয়াল মাস। এটা কোন মাস? সবাই বলেন রবিউল আউয়াল। 1 বছর পরে মাসটা আসে, আবার চলেও যাচ্ছে। যেটা দিতে এসেছিল আমরা কিন্তু এখনো সেটা নিতে পারি না। এই এদিকে দেখান, প্রশাসন যারা আছে ওনাদের কাজ ওনারা করবে, শৃঙ্খলা ঠিক রাখার জন্য ঠিক আপনাদের বসিয়ে দেবে। একটু রোজ সূর্যটা হেলে গেলে জায়গাটা যখন হয়ে যাবে ছায়া, তখন আপনারা বসেন, দূরে দূরে থাকেন। আর কষ্ট যদি খুব বেশি না হয় তাহলে বসে পড়েন। ভাই আপনার জন্য পেছনে মানুষ ডিস্টার্ব হচ্ছে, বসেন, বসে পড়েন। রবিউল আউয়াল মাস কি প্রতিদিন আসে না 1 বছর পরে? কি নিয়ে এসেছে বলেন তো এই রবিউল আউয়াল? আমি আমার এই ছোট্ট জীবনে কোরআনে কারীম এবং হাদিস সিরাত গ্রন্থ যতগুলো পড়েছি, 13টার উপরে আমি নবীর জীবনী পড়ে দেখেছি। এই মাস এসেছে প্রায় 27টা শিক্ষা দেওয়ার জন্য। রমজানুল মুবারক 1 বছর পরে একবার আসে, মাত্র 12টা শিক্ষা দেওয়ার জন্য। অথচ রবিউল আউয়াল এসেছে 1 বছর পরে প্রায় 27টা শিক্ষা দিতে। রবিউল আউয়াল মাস বলেন, রমজান মাস বলেন, এটার কিন্তু বয়স 2 বছর 5 বছর না। কতদিন বয়সে দেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার ভেতরে এসেছে 36 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন থেকেই গণনা হিসাবে 12টা মাসের নাম আমার কিতাবে আমি লিখে দিয়েছিলাম। তাহলে আসমান জমিন আল্লাহ যেদিন তৈরি করেন ওই দিন তার কিতাব বলতে এখানে কোরআনে কারীম। কোরআনের ভেতরে আল্লাহ 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলেন, যদিও একটা মাসের নাম শুধু কোরআনে আছে, তার নাম রমাদান। রমজান ছাড়া বাকি 11 মাস কোরআনে নেই। 12টা মাস একবারে এই কথা কোরআনে আছে। আমরা 12 মাস বলতেই মনে করি এটা জানুয়ারি ফেব্রুয়ারি না। এই বাবারা তাড়াতাড়ি দেব গো, আর শোভ না। ভাই আল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানগুলো সামনে কোন জায়গায় নিলে সাদা শার্ট পরা প্যান্ট পরা আমিনুল ইসলাম নামে একটা ছেলে, না বাবা আমিনুল ইসলাম শহীদুল ইসলাম নামে একটা ছেলে হারিয়ে গেছে, যদি পান স্টেজে দেখেন দিয়েছে। আগামী থেকে কোনো অনুষ্ঠান দিনে নেন রাতে নেন, মানুষগুলো এত গরমে বসে আছে টের পাচ্ছে, 3টা ফ্যান দিয়ে আমার ঘেমে যাচ্ছে। আমাদের কি অবস্থা? এই জন্য মাহফিল গুলো যারা নেয় এই যে ভেতরে ভেতরে একটু যদি ফ্যান দিয়ে দিতেন হয়তো কিছু খরচ বেড়ে যেতে, মানুষগুলো শান্তি পেত। আগামী যেখানে সেখানে অনুষ্ঠান নেবেন না, নিলে মানসম্মত জায়গা দেখে যারা এই ব্যবস্থা করতে পারবে মেহমানদের জন্য তাদেরটা নিয়ে। শোনা যাচ্ছে না? একটু কষ্ট সহ্য করেন আজকের মতো। আওয়াজ মাইকে যা হচ্ছে আমার গলা ভেঙে যাবে। ভাত দেন ভাই। জামালপুরবাসী যে কথাটা তুলেছিলাম, রবিউল আউয়াল মাসের বয়স কিন্তু আমার মতো 33 বছর না, এর বয়স আসমান জমিন আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে এই গণনা আসতেছে। যদিও রমজানুল মোবারকের দাম বেড়েছে, কোরআনে কারীম নাযিল হয়েছিল রাসূলুল্লাহর প্রতি, এই কারণে রবিউল আউয়াল মাসের দামও বেড়ে গেছে আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আসার কারণে। নবী যদি রবিউল আউয়ালে না এসে সফরে আসতেন, সফর মাসের গুরুত্ব আমরা দিতাম। দুঃখজনক হলেও সত্য, আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মুসলিমরা যেভাবে রবিউল আউয়ালকে গ্রহণ করি, কোরআন হাদিস কিন্তু এইটা এইভাবে বলে নাই। আমরা নিয়েছি কি এ মাস আসলে আমরা মিলাদ পড়ি, ভালোবাসা মহব্বত দেখাতে গিয়ে এমন কিছু কাজ করি যেটা শরীয়তের বাইরে চলে যায়। বলেন তো, একজন সাহাবী এই পৃথিবীতে বিশ্ব নবীকে যে ভালোবাসা মহব্বত সম্মান দিয়েছে, এখন তামাম দুনিয়ায় 175 কোটি মুসলমান আমরা সবাই মিলে তার মতো হবে হবে না। কারণ মনই আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একদিন নবীকে পাহারা দিয়েছিলেন গারে সুরে। এটা আমি 12-13 দিন আগে এসেছি মদিনা থেকে। মক্কায় ওই পাহাড়টার কাছে গিয়ে আমি চিন্তা করলাম, দেখি একটু উঠি, যত বড় জায়গা, 3 ঘন্টা 35 মিনিট শুধু আমার মতো যুবক মানুষের লেগেছে ওই জায়গায় উঠতে, গারে সুর। নবীজি ওখানে লুকিয়েছিলেন, কাফেররা গিয়ে 8-10 জন মিলে খোঁজ করতে করতে একেবারে মুখ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। হযরতে আবু বকর পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, যে অবস্থা, আমরা তো ধরা পড়ে গেলাম মনে হয়। বিশ্ব নবী ওই কঠিন মুহূর্তেও বিচলিত হননি, ভেঙে পড়েননি। তার সাথীকে তিনি ডাক দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে। বলেন তো কে? আপনি যত সহজে আল্লাহ বললেন, এই কঠিন পরিস্থিতিতে অত সহজে মুখ দিয়ে আল্লাহর নাম আসবে না। আপনি তো বিপদে পড়েননি, তাই টের পাচ্ছেন না। এরকম কঠিন মুহূর্ত যেখানে তাদের পা পর্যন্ত দেখা যাচ্ছে,
আরেকটু নিচু হলে তাদেরকে দেখে ফেলবে। এই কঠিন অবস্থা আমি নিজে ঢুকেছিলাম ভেতরে, গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। মানুষ হিসাবে আবু বকর ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ ঘাবড়াননি। এই দিনটা পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, হে নবী, আবু বকরের এই একটা রাতে পাহারা দেওয়া আমি এত বেশি পছন্দ করেছি, দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সব নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এই একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব পেয়েছে তার সমান হবে না। আমি কেন এই ঘটনাটা নিয়ে আসলাম? প্রত্যেকের সওয়াব পৃথিবীতে এক কাজে এক সমান হয় না। কঠিন মুহূর্তে কোনো মানুষ যদি ধৈর্য ধারণ করে বিপদে আমার আল্লাহকে স্মরণ করে, সে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, আপনি এসি রুমের ভেতরে বসে 100 বার সুবহানাল্লাহ বললে তার মতো সওয়াব পাবেন না। আমার কথা বোঝা যায়নি? এক লোক 5 তলা বাড়ির একটা মালিক, 10টা দোকান আছে তার, প্রতি মাসে মাসে 1.5-2 লাখ টাকা ভাড়া আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, খায়, সুবহানাল্লাহ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা নেই। আর একটা লোক তার বাড়ির পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজির জন্য চেষ্টা করছে, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এই লোকের সুবহানাল্লাহ আর রিকশাওয়ালার সুবহানাল্লাহ সমান হবে না। এখানে দ্বীনের জন্য, হালাল রিজকের জন্য পৃথিবীতে যার যে পরিশ্রম কষ্ট, এইটার উপরে তার মর্যাদা বৃদ্ধি পায়। আপনি দ্বীনের জন্য কতটুকু করছেন এটা আমার আল্লাহ ভালো জানে। হালাল পথে টিকে থাকার জন্য আপনার কতটুকু মুজাহাদা আছে, চেষ্টা আছে, এটা কেউ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখতেছে। কথা বলেন। কোরআনে কারিমে আমি পেয়েছি সূরা হজের ভেতরে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ইলা আখিরি আয়াত। এই পৃথিবীতে যার সামনে আল্লাহর নাম উচ্চারণ করে দিলে সে ভীত সন্তুষ্ট হয়ে যায়, তার অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যারা দিনের উপরে চলতে গিয়ে বিপদ আপদ আসলে, মুসিবতে, তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজকে দাঁড় করানোর জন্য সমাজে রাষ্ট্রে চেষ্টা চালায়। আবার এদিকে তাকান, যে কথাগুলো বলছি এগুলো তাড়াতাড়ি ইবাদত কবুল হওয়ার চিহ্ন। আপনার সামনে আল্লাহর বিধানের কথা বললে, আল্লাহর জিকিরের কথা, তার নামের কথা বললে আপনার অন্তরাত্মা কেঁপে ওঠে, আপনি ভয় পান। আপনি যদি ওগুলো মেনে চলতে না পারেন, আপনি ভীত সন্তুষ্ট হয়ে পড়েন যে না, আমি এগুলো পারছি না। 2 নম্বরে, বিপদ আপদ মুসিবত আপনি এই দিনের উপরে হালাল রুজি উপার্জন করতে গিয়ে যা আসে আপনি ভেঙে পড়েন না, ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করেন। আমি বলেন তো, যে গুণগুলো বলছি আপনার ভেতরে আমার ভেতরে এখন আছে 100% নেই। 3 নাম্বার হল মুকিমিস সালাতি, যারা নামাজকে পড়ে না, দাঁড় করায়। এখানে আল্লাহ যদি নামাজ পড়ার কথা বলতেন তাহলে ফাসাল্লি দিতেন। আল মুকিমিস সালাত, যারা নামাজকে দাঁড় করানোর চেষ্টা করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক মানে শুধু খাবার না, এই রিজিক মানে পাওয়ার, রিজিক মানে ক্ষমতা, রিজিক মানে আপনার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা। আপনি যা দুনিয়ায় অর্জন করেছেন চলার জন্য, এগুলো এক কথায় আরবিতে রিজিক বলা হয়। থানাতে একজনকে নিয়ে পিটাচ্ছে এক এসআই মনে করেন, হঠাৎ ওসি সাহেব থানাতে প্রবেশ করে দেখে একটা নিরপরাধ, নিরক্ষর নিরপরাধ মানুষ, গ্রাম্য মানুষকে এসআই পিটাচ্ছে। ওসি সাহেবের কিচ্ছু করা লাগবে না, ওর দিকে তাকিয়ে যদি বলে, এই বেটা কি করিস, এই কথা বললে আমার মনে হয় লোকটার অত্যাচার বন্ধ হয়ে যাবে।
যখন বিচার আচার হবে তখন করেন, কিন্তু ওই সময় এই যে ওসি সাহেব যে চেয়ারে আছে, এই চেয়ারটার একটা মর্যাদা আছে অন্যান্য কনস্টেবলদের কাছে। ওনার নিচে ওই থানা যারাই কাজ করে সবাই ওনাকে কি বলে? বলেন বলুন। উনি সবার যেহেতু অভিভাবক ওই থানায়, ওনার চেহারা দেখে, ওনার যে চেয়ার আছে চেয়ারের মর্যাদা দেখে ওই লোকটা অত্যাচার বন্ধ করতে বাধ্য। এইটা হচ্ছে ওসি সাহেবের রিজিক। কথা বোঝেন আমার? এভাবে যে যেখানে যে রিজিক পেয়েছেন, পৃথিবীর এই রিজিক গুলো যারা আমার আল্লাহর জন্য, মানবতার জন্য খরচ করবে, এই চারটা কাজ দেখবেন যার ভেতরে যত বেশি তার ইবাদত তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আপনি এবার নিজের সাথে আয়াতটা মিলিয়ে দেখেন আপনি কত দূর আছেন। আপনার সামনে আল্লাহর বিধানের কথা বললে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কথা বললে আপনার ভেতরে কাঁপ ধরে না, আপনি নরম হন না। আরো অনেক মানুষ আছে তার বৃদ্ধি আরো বেড়ে যায়। এই কথা বোঝে? জানে দুনিয়ায় চলতে ফিরতে বিপদ আপদ মুসিবতে যে যত বেশি ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য টিকে থাকতে পারবে ধৈর্য ধারণ করে। আমি এখানে একটা নতুন তথ্য বলছি, এদিকে তাকান। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। পরিচিত আয়াত একটা, বহুবার জীবনে আমিও পড়েছি। এখান থেকে একটা নতুন তথ্য আমি ছোট্টবেলা একটা ছোট্ট তথ্য পেয়েছি। রব্বুল আলামিন বলেন ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ আছে। শব্দটা বলতে গিয়ে আমার আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম নেই। যারা আরবি বোঝে, যারা গ্রামার পড়ে পড়ায় বুঝবেন, আলিফ লাম এখানে নির্দিষ্ট করার জন্য, মারেফা করার জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ কষ্টের যেখানে কথা দিলেন সেখানে দিলেন উসরুন, এটা এক বচন, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা বলার সময় আর আলিফ লাম দেয়নি। আধুনিক তাফসীর গুলো পড়তে গিয়ে আমি দেখেছি পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, না আপনি দাঁড়াচ্ছেন, মানুষ আপনার দিকে তাকাচ্ছে, এখানে আসা যাবে না ভাই। আরে ভাই এটা ক্লাস চলছে, আপনি ক্লাসে এসে ডাকতে পারেন কাউকে? একটা কষ্ট যদি আপনি দুনিয়াতে সহ্য করেন, আর ওই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, মাস্ট বি আপনার জীবনে এবং মরণের পরে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। না আন্দাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি না, কি বললাম বুঝেছেন কিনা বলেন? আপনি যদি দুনিয়ায় একটা কষ্ট সহ্য করেন, আর কষ্টটা যদি হয় 3টা কারণে, কষ্ট পেলেই হবে না, 3 কারণ থাকা লাগবে। হয় আপনার এই কষ্টটা হয়েছে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, অথবা মানবতার জন্য। এই কারণে যদি কেউ কষ্ট সহ্য করে দুনিয়ার এই জমিনে, একটা কমপক্ষে তার জন্য 70টা সুখ অপেক্ষা করছে। আপনি কষ্ট পেয়েছেন পরকীয়া প্রেম করে, আপনার জন্য সুখ অপেক্ষা করছে। কষ্ট পেলেই হবে না। হাসিনা যে পালিয়ে গেছে কষ্ট পায়নি, পাইছে মানে কি? আপনি দেখেছেন যাওয়ার দিন কি কান্না, কষ্ট না পেলে ভাবে কান্দে। কিন্তু তার এই কষ্টটা বলেন তো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, আরো মানবতা ধ্বংস করেছে। কষ্ট পেলে আপনি সুখ পাবেন, শান্তি পাবেন 10টা থেকে 70টা, জীবনেও না
আল্লাহ আয়াতটা পরে আর একবার রিপিট করেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ পরে বলেন নাই মা মানে সাথে সঙ্গে, এতটুকু বলেন না। আল্লাহ এর আগে ইন্না লাগিয়ে গ্যারান্টি দিয়েছেন। আমি আয়াতটা ছোট তাতে কি চিন্তা ভাবনা করে অনেক তথ্য এখান থেকে পেয়েছি। আর একটা বিষয়, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কত মানুষ সুখে শান্তিতে আছে কিন্তু সুখগুলো বৈধ সুখ না, অবৈধ সুখ। যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে আনন্দে বসবাস করছেন, সুখ পান না। সুখ না পেলে আপনি অন্যের বউ নিয়ে থাকেন কি করে? অবশ্যই সুখে আছেন, কিন্তু এই সুখটা কি বৈধ সুখ? এই কথা বলা লাগবে। বৈধ সুখ, অবৈধ সুখ, এরকম যত অবৈধ শান্তি সুখ আপনি দুনিয়ায় ভোগ করবেন, এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি, অকল্যাণ, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো আপনাকে দুনিয়া আখিরাতে ভোগ করা লাগবে। এবার আপনি নিজের জীবনের সাথে মিলান, আপনার জীবনে কোনো অবৈধ সুখ হচ্ছে কিনা। যদি একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, একটা অবৈধ সুখের কারণে আপনি রেডি হয়ে যান, দুনিয়া আখিরাতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে। এরকম যত রকমের অবৈধ শান্তি সুখে আছেন, এখনই থেমে যান। আমি তো শুধু একটার নাম বললাম, পরকীয়া প্রেম, যেহেতু অবাধ্য কাজ, অবৈধ কাজ, এরকম বহু অবৈধ আছে। আমি যে হাদিস পড়েছিলাম, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। যেই জিনিস তোমার না, ওইটা যদি জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে, নিজের দখলে নিয়ে নাও। আবার শুনেন, যেটা আপনার না কিন্তু আপনি জোর করে জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নিয়েছেন, ওই দিন থেকে আপনার জীবনে 2টা ক্ষতি আরম্ভ হয়ে গেছে। 1 নম্বরে ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মতের ভেতরে নেই, বের হয়ে গেছে। জামালপুরবাসী আমি বলেছি আপনারা ধর্ম ভীরু, ধর্ম অন্ধ না। কথাটা শোনার পর একটু ভাবেন তো, যে জিনিস আপনার না, জোর করে যদি ওটা আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন, আল্লাহর কসম ওই দিন থেকে আপনার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি নবীর উম্মত নেই। 2 নাম্বার একটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যারা জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, তার মানে আপনি জাহান্নামে যাবেন, এটা ফাইনাল। আমি এবার একটা ইঙ্গিত দেই, নিজের দিকে না নিয়ে একটু ভাবেন। আগস্টের 5 তারিখের পরে এটা সেপ্টেম্বরের 2 তারিখ চলছে, 1 মাস অন্তত 27 দিন পার হয়ে গেছে। এই সরকার দায়িত্বে আছে। এই 1 মাস 27 দিনের ভেতরে আমরা দেখতে পেয়েছি বহু মানুষ বিভিন্ন কায়দায় অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে এসেছে। আপনি নিজের সাথে এবার মিলিয়ে বলেন তো, আপনার জীবনে এরকম কোন কাজ আছে কিনা? যদি কারো জিনিস আপনি জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, দখল করেন, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, চাঁদাবাজি করে হোক। চাঁদাবাজি বলা ঠিক হচ্ছে না, কারণ এটা মনে হয় জেলায় নেই। এগুলো সব গোষ্ঠী আয়। এরকম কোন কাজ যদি আপনার দ্বারা হয়ে যায়, আরে রবিউল আউয়াল মাস আসলে আপনি আমারে ডেকে বলবেন, হুজুর মিলাদ পড়ান। মিলাদ আমি কি পড়াবো? মিলাদ মানে কি? মিলাদ মানে মিলাদুন থেকে এসেছে, এর বাংলা অর্থ জন্ম বৃত্তান্ত।
নবীজির জন্মের কাহিনীগুলো আপনাদেরকে শোনানোর নাম হচ্ছে আরবিতে মিলাদ। আরবিতে আর নবীর জীবন চরিত্র আলোচনা করা এর নাম সিরাত। যেহেতু রবিউল আউয়াল মাস আসলে আমরা মিলাদ দেই, মিলাদের প্রথম শিক্ষা এইটা। আপনি দেখেন সিরাত ইবনে হিশাম, তার জন্মের কাহিনী লেখা আছে। বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আসে, আপনারা হয়তো হালকা শুনছিলেন, আমি মাইকে হালকা আওয়াজ পেয়েছি, নবীজির জন্মের কিছু কাহিনী বলছিলেন, কিন্তু মেন কথা যেটা উনি তুলে আনতে পারেন নাই, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে যে মহিলাদের দুধ পান করেছিলেন, একজন হচ্ছে উম্মে আইমান, 2 নম্বরে নিজের আপন মা আমেনা, 3 নাম্বার যে মহিলার দুধ পান করেছিলেন তার নাম হালিমাতুস সাদিয়া। এবারে উমরায় যে আমি নিজে হালিমার বাড়িতে গিয়েছিলাম, যদি ওই চিহ্নগুলো নেই, মুআল্লিম বলছিল আমার এই যে এই জায়গায় নবীজি থাকতেন, ছাগল চড়াতেন, এইটাই সে হালিমার বাড়ির চিহ্ন। 1500 বছর আগে আমার চোখ ফিরে গেছে যে বিশ্ব নবী এই জায়গাতে খেলাধুলা করতেন। জামালপুরবাসী আমি কাহিনী বলার জন্য না, আমি যদি 1 মিনিটও কথা বলি সেখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। হযরত হালিমা বলেন, তাকে আমি শুধু বুকে তুলে নিলাম, ডান স্তন তারে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার না, 3 বার আমি তার মুখ লাগালাম। মোহাম্মদ ছোট্ট মানুষ, এই শিশু বয়সে আমার স্তন থেকে 3 বারই মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার সন্তান আর একটা আছে আব্দুল্লাহ, সে আমার দুধ ভাই, এইটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। জামালপুরবাসী ওয়াজ হয়ে গেছে। জ্ঞানী মানুষের বেশি বোতা কাটা দেওয়া লাগে না, ইঙ্গিত দিলেই বুঝে ফেলে। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত আমরা বসে আছি, যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার জম হচ্ছে। এখানে কত মানুষ বসে আছে ভাইয়ের জমি জাল দলিল করে মিলাদ দিচ্ছে। যারা ছিনতাই করেন, চাঁদাবাজি করেন, এই রবিউল আউয়াল মাস আসলে আবার মিলাদ দেন। মিলাদে আমি কি শোনাবো আপনাকে? আপনি টাকাটা পেলেন কোথায় ভাই? বলছে চাঁদার টাকা। মিলাদ দিচ্ছে, অথচ নবীজি মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে তিনি ডান স্তনটা পান করে বাম স্তনের মুখ বের করে দিয়েছিলেন। না, ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই মিলাদ যদি আজ বাংলাদেশে আমরা মানতাম, বলেন তো এদেশে চাঁদাবাজি হওয়া সম্ভব? বলেন। কারণ আমি কার জিনিস দর করে নেব? ও জিনিসই তো আমার না। আর যে হাদিস শুনলেন, এটা কত কঠিন। যারা অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয়, ওই দিন থেকে এসে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমি তো হাদিস পড়ার পরে দেখলাম বাংলাদেশে 1 বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মতই নেই। আমি তো বেশি বলে ফেললাম না, না কিছু হয়নি, কেবল শুরু হচ্ছে। আপনি বলেন তো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, আপনি নবীর উম্মতই যদি না থাকেন, আমি হামজা কেন কাবা শরীফের ইমাম দিয়ে আপনি মরে গেলে জানাজা পড়ালে কাজ হবে না? কারণ আমি কি বলবো জানাজায়? আপনাদের কবরে দেব, কি বলবো ওই সময়? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। অথচ আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের আদর্শেও নেই। আমি এই মিথ্যা কথা বললে কাজ হবে না। জেলখানায়